বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আবার একটা সাইকিক রিডিং নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 3টে পিকচার্স এখানে থাকবে এবং আপনাদেরকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করতে হবে এবং আমি সেই অনুযায়ী বলবো যে আপনারা কীরকম কারেন্ট সিচুয়েশনে আছেন, আপনাদের পার্টনার সম্পর্কে বলবো এবং আগামী সময় কি আসতে চলেছে বা কী হতে পারে না হতে পারে সেই বিষয়ে ছোটোখাটো একটা আলোচনা করব। এবার আমি বলতে চাই যে কেউ কিন্তু একটা ছবি যখন সিলেক্ট করবেন পরেরটা হুট করে জাম্প করবেন না। যদি 1 নম্বর সিলেক্ট করেন 1 নম্বর ধরবেন, যদি 2 নম্বর ধরেন 2 নম্বর ধরবেন, 3 নম্বর ধরলে 3 নম্বর, যে কোনো একটাকে সিলেক্ট করুন এবং একটা ধরে রেখে আর একটা কী হচ্ছে সেরকম ভাবতে চিন্তা করার দরকার নেই। সেই মুহূর্তে আপনার পার্টনারের সম্পর্কে বা আপনার লাইফ সম্পর্কে যে সিচুয়েশন সেইটা আপনি মনে মনে ফিল করুন এবং আমার সাথে, তাহলে আপনার সাথে এই যে রিডিংটা রেজনেট করে যাবে ঠিকঠাক। এই যে রিডিংটা এটা কিন্তু মানে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই প্রযোজ্য। প্রত্যেকটা মানুষ, যেমন সে ম্যারিড, সিঙ্গেল, ডিভোর্সি যেই হন না কেন, প্রত্যেকেই এটা দেখতে পারেন এবং আপনি যে সময় দেখবেন সেই সময়ের জন্যই এটা প্রযোজ্য। এর কোনো নির্দিষ্ট সময় নেই, অর্থাৎ আপনি আজকেও দেখলে যেটা হবে আপনি পরশুও দেখতে পারেন, এটা সেরকমভাবেই এটা সেট করা আছে। আপনার শুধুমাত্র মাইন্ডসেট যেরকম থাকবে সেই অনুযায়ী আপনি এই সাইকিক রিডিংটা এর সাথে আপনার সমস্ত থটটা রেজনেট করে যাবে। এবং এটা কিন্তু কোনো পার্সোনাল রিডিং নয়, আমি আবারও বলছি এটা কোনো পার্সোনাল রিডিং নয়, এটা কিন্তু জেনারেল একটা সাইকিক রিডিং। তাই এর চান্সেস কিন্তু 90% এবং পার্সোনাল রিডিং হয়ে এটা পুরোপুরি মিলে যায় 90% চান্স, কারণ এটা জেনারেল সাইকিক রিডিং। তাই যদি আপনার মনে হয় যে এটা ঠিকঠাক করতে হবে, তাই জন্যে এটা কিন্তু আপনাকে তাহলে কনসেন্ট্রেশনটা সেই রকম রাখবেন এবং আপনি সেইভাবে ভাবনা চিন্তা করবেন যাতে আপনার এটা সাথে মিলে যায়। 3টে ছবি দিয়ে রেখেছি এবং 3টে ছবি কিন্তু আপনারা একটু আস্তে 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 দেখে সিলেক্ট করুন এবং খুব টাইম নিয়ে সিলেক্ট করুন। আমি কিন্তু অনেকক্ষণ ধরে স্ক্রিনে দিয়ে রেখেছি এবং মানে কোনটা কে সিলেক্ট করছেন সেটা কিন্তু মাথায় রাখুন, রেখে কিন্তু সেইভাবে আপনারা রিডিংটা দেখুন। রিডিংটা অবশ্যই আপনাদের সাথে মিলবে। থ্যাংক ইউ ইউনিভার্স আমার সাথে থাকার জন্য, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস আমার সাথে থাকার জন্য, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস আমার সাথে থাকার জন্য। আমি যেন আমার যে ভিউয়ার্স, যারা আমার বন্ধু, তাদের জন্য অবশ্যই যেন এই রিডিংটা খুব ভালোভাবে করতে পারি, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে এবং গাইডেন্স সঠিকভাবে পেতে পারে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আমি আসছি পিকচার নাম্বার 1-এর সাথে। পিকচার নাম্বার 1-এ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর সাথে যে রিডিংটা আপনার পাচ্ছেন সেটা হলো যে দুজন মানুষ রয়েছেন এবং এরা কিন্তু একে অপরকে ভালোবাসেন, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার পার্টনার, তিনি ছেলে হন বা মেয়ে হন যেই হন না কেন, সেই পার্টনার কিন্তু আপনাকে যে আমি বলবো যে রেকগনিশন দেওয়া, প্রত্যেকের সামনে মানে সমাজে যে স্বীকৃতি দেওয়া, সেটার ব্যাপারে একটু তিনি মানে একটু ভয় পান। আপনি পার্টনারের কাছে দেখবেন যে আপনার পার্টনার সবসময় আপনার সম্পর্কটাকে একটু লুকিয়ে চলতে ভালোবাসেন, একটু সবার থেকে আড়াল করে, একটু অন্যভাবে। সবার সামনে যদি দেখা হয়ে যায় একসাথে যাচ্ছেন, তাহলে একটা অন্য রকম সিচুয়েশন তৈরি করা বা দুজনে আলাদা আলাদা রাস্তা দিয়ে যাওয়া, বাড়ির লোকের সামনে একটা এক্সপ্রেস করতে না চাওয়া, সবসময় একটা ফ্যামিলিগত কারণ দেখিয়ে, একটা ফিনান্সিয়াল কারণ দেখিয়ে একটা নিজেকে একটা ওই জায়গা থেকে লুকিয়ে রাখা, এই জিনিসটা তিনি করে থাকেন। এবং তিনি যে আপনাকে ভালোবাসেন না আমি এটা বলছি না, কিন্তু তিনি এটাও আবার ভাবেন যদি বাড়ির থেকে চাপ দেয়, যদি বা সামাজিকভাবে মানে ইয়ে করে, তাহলে তিনি কিন্তু আপনার সাথে নাও থাকতে পারেন এবং তিনি কিন্তু সেক্ষেত্রে সোশ্যাল ম্যারেজ করতে পারেন বাড়ির দেখার মানে জনকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ওনাকে সব কিছু ওনার সাথে ডিসকাস করবার দরকার নেই। আপনি ওনাকে ভালোবাসেন, উনি আপনাকে ভালোবাসেন, কিন্তু এক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার লাইফে উনি আছেন, কিন্তু তাও আপনি ইউনিভার্সের কাছে ওনাকে ম্যানিফেস্ট করুন। আপনি কিন্তু ওনাকে লাভ ভাইব্রেশন পাঠান। এটা করলে কী হবে, ওনার মনে আপনার জন্য সবসময় একটা যে ফিলিংস সেটা ধরা থাকবে এবং আপনার কাছেই উনি থাকবেন, উনি অন্য কোথাও যেতে চাইবেন না এবং উনি কিন্তু এই ক্ষেত্রে আস্তে 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 উনি কিন্তু কমিটমেন্টে আসবেন, কিন্তু এক্ষুনি উনি কমিটমেন্টে আসবেন না, কারণ ওনার মধ্যে সেই গার্ডসটা, সেই সাহসটা ওনার মধ্যে এখনও আমি দেখতে পাচ্ছি না। সেই কারণে উনি কিন্তু সদা সর্বদাই সম্পর্কটাকে একটু লুকিয়ে চলা, লুকিয়ে দেখা করা, সব কিছু একটা গোপনীয়তা রক্ষা করার সব দিক থেকে তিনি মেনটেন করেন এবং আপনার ওপরেও অনেক কিছু রেস্ট্রিকশন উনি চাপিয়ে দেন যে এটা করবে না, ওটা করবে না, এটা করলে আমার বাড়ির লোক জানতে পেরে যাবে, ওটা করলে আমার বাড়ির লোক জানতে পেরে যাবে। হয়তো ওনার বাড়ির লোক অতখানি স্ট্রিক্ট নন, কিন্তু
উনি ঠিক ব্যাপারটাকে অতখানি এক্সপ্রেস করতে চাইছেন না বাড়ির সামনে। উনি ফিনান্সিয়ালি কিন্তু সাউন্ড, উনি কিন্তু দেখাচ্ছেন যে উনি ফিনান্সিয়ালি সাউন্ড নন, ওনার আরও একটু স্ট্যাবলিশ হতে লাগবে বা কিছু, উনি কিন্তু সেরকমটা নন। ওনার কিন্তু ফিনান্সিয়ালি যথেষ্ট সাউন্ড, উনি এইভাবে আপনাকে দেখিয়ে চলেছেন। এবার আমি আসবো পিকচার নাম্বার 2 যারা সিলেক্ট করেছেন তাদের জন্য। পিকচার নাম্বার 2 যারা সিলেক্ট করেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনার পার্টনার কিন্তু খুব একটা ঠিকঠাক নয়। আপনার মধ্যে সঙ্গে এটা এর আগেও হয়েছে, ব্রেকআপের সিচুয়েশন তৈরি হয়েছিল, আপনাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু বারবার উনি আপনার কাছে চলে আসেন এবং আপনিও বোকার মতন ওনাকে ক্ষমা করে দেন এবং ক্ষমা করে ওনাকে জীবনে ফিরিয়ে নিয়ে আসেন, এবং ফলে আরও আবার যা হয় যে সেই আবার একই রকম সিচুয়েশন, আবার একই রকম হার্ট ব্রেক, কিছুদিন পর আপনাকে উল্টোপাল্টা কথা বলা, আপনাকে নানান রকমভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করে কিন্তু আবার সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া, এরকম অনেক কিছু উনি তৈরি করেন। ওনার হাতে অনেক অপশনস রয়েছে। এবার আপনাকে ভাবতে হবে আপনি এরকম মানুষের সাথে থাকবেন কিনা। হ্যাঁ, ওনার আপনার প্রতি প্যাশন রয়েছে, উনি একটা সিকিউরড লাভ খুঁজছেন, কিন্তু এটা করতে গিয়ে কিন্তু আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। আপনার কাছে উনি কিন্তু সবথেকে বেশি শান্তি পান, আপনার কাছে কিন্তু সবটা উনি খুলে বলতে পারেন এরকম, কিন্তু উনি যে অন্য যে সমস্ত, আমি বলছি না অন্য কোনো সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু ওনার কাছে অপশান প্রচুর আছে। উনি কিন্তু এখনও অপশান ট্রাইয়ের জায়গায় কিন্তু রয়েছেন, ঠিক আছে, এই এনার্জিটা ওনার মধ্যে রয়েছে, এবং একটু প্লেফুল ইন নেচার। হ্যাঁ, একটু প্লেফুল ইন নেচার, আর এটা আপনাকে কন্ট্রোল তো করে। এবং উনি কিন্তু এরকম গেম চেঞ্জার আমি বলবো, যে কোনো মুহূর্তে যে কোনো কথা দিয়ে কিন্তু উনি সিচুয়েশান চেঞ্জ করে দেওয়ার একদম মাস্টার মাইন্ড। তো উনি যে কোনো সিচুয়েশানকে চেঞ্জ করে দিতে পারেন। হয়তো আপনি খুব রেগে আছেন, আপনি হয়তো ওনাকে রেগে মেগে কিছু একটা বলতে গেলেন, কিন্তু উনি আপনাকে এমনই ইমোশনালি একটা জায়গায় নিয়ে চলে গেলেন, হয়তো সেই সময়ই একটা এমন কথা বলে দিলেন যেটার জন্য আপনি হয়তো ওয়েট করছিলেন। হ্যাঁ, আপনি হয়তো অনেক দিন ধরে শুনতে চান সেরকম কিছু কথা, বা এরকম কোনো সিচুয়েশন উনি ক্রিয়েট করে ফেললেন যে আপনি হয়তো ওই কথাটা বলতেই ভুলে গেলেন। পরে যখন আপনার এরকম সাথে আবার এই ঘটনাগুলো ঘটছে, খারাপ ঘটনাগুলো, যখন উনি আপনাকে আবার হ্যাকেল করছেন, মেন্টালি আবার ডাউন করছেন, আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন, আপনাকে কথা বলছেন না, দিনের পর দিন ইগনোর করছেন, সেই সময়টা কিন্তু আপনি তখন ভাবছেন না আপনি ওনাকে কথাগুলো বলতে গিয়েছিলেন কিন্তু বলতে পারেননি, শুধুমাত্র এই সিচুয়েশনটা। আর আপনি খুব ইমোশনালি, খুব আমি বলবো উইক, বা ওনার প্রতি ভীষণ দুর্বল আপনি, এবং সেটার সুযোগটা উনি বারবার নিয়ে থাকেন। আপনার ইমোশনের সুযোগ উনি বারবার নিয়ে থাকেন। আপনাকে ভালোবাসে না এই কথা বলছি না, আপনার প্রতি টান রয়েছে, কিন্তু এটা একটা অদ্ভুত একটা নেশা, একটা অদ্ভুত খেলার মাইন্ড আমি বলবো, একটা প্লেফুল ইন নেচার। উনি কিন্তু সবসময় যে আপনাকে ভালোবাসার জন্য যাকে ভালোবাসবো তার প্রতি একটা যত্ন আমাদের থাকবে, আপনাকে কষ্ট দিতে চাইবে না, এরকম কিন্তু উনি নেচারে নন। উনি চান যে আমার পেছনে অনেকে দৌড়াক, আমাকে কীরকম ভালোবাসে দেখাটা, একটা স্যাডিস্ট টাইপের কিছুটা একটা সিচুয়েশান আছে আমি বলবো, যে চেস করার একটা মেন্টালিটি আপনার যে আছে উনি সেটা জানেন, যে দেখেছো আমার জন্য কীরকম করছে, আমাকে কীরকমভাবে করে, আমার জন্য কীরকম পাগল, এইটা উনি এনজয় করেন, যার জন্য উনি বারবার আপনাকে এই কষ্টগুলো দিয়ে যায় যাতে আপনি গিয়ে মানান ওনাকে। আর আপনি সেটা করেনও, আপনি গিয়ে মানাচ্ছেন, আপনি গিয়ে করছেন। যদি কখনো আপনি রেগে যান, ছোটোখাটো এমন একটা কিছু কথা বললে হয়তো আপনার রাগটা গলে সেই মুহূর্তে জল হয়ে গেল, এরকমই একটা সিচুয়েশন। আপনি খুব সফট হার্টেড, এবং সেটার সুযোগ উনি বারবার নিয়ে থাকেন। উনি কিন্তু খুব মাথার মধ্যে পেঁচিয়ে খেলতে জানেন, আমি এটা বলবো, খুব পেঁচিয়ে খেলতে জানেন। এই মুহূর্তে খুব স্ট্রং বাইরের কোনো রিলেশনশিপ উনি জড়িয়েছেন এটা বলবো না, কিন্তু অনেকের সাথে ওনার বন্ধুত্ব রয়েছে, এবং উনি চান যে না, এরকম একটা মনে করেন যে আমাকে অনেকেই চায়, অনেকেই ভালোবাসে আমাকে, আমি তো যে কোনো একটা সম্পর্কে যেতেই পারি, এরকম একটা নেচার ওনার মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। একটু উনি যখন যেমন মাইন্ড ট্রিক খেলছেন, আপনিও সেভাবে একটু ট্রিকফুলি বা ট্যাক্টফুলি ওনার সাথে হ্যান্ডেল করুন ওনাকে। উনি ঠিক লাইনে এসে যাবেন, উনি ঠিকই আপনাকে আপনার কাছে আসবেন, আপনার কাছে ধরা দিতে উনি বাধ্য, কারণ সিকিউরড লাভ, আপনার মতন লাভ উনি কোথাও পাবেন না, এইটাই হচ্ছে ব্যাপার। আমি জানি আপনাকে যদি আপনার ভালোর জন্যে হয়তো এরকম রিলেশনশিপ আপনার নয়, কিন্তু আপনি তো একটা স্টাবর্ন সিচুয়েশনে আছেন যে ওনাকে ছাড়া আর কাউকে আমার চাই না, কিন্তু এটাও জেনে রাখুন যে উনি আপনার জন্যেই কিন্তু রয়েছেন, এবং উনি আপনাকে ভীষণ ভালোবাসেন, মানে বাসবেন আরও পরবর্তী সময় উনি কিন্তু বুঝতে পারবেন আপনার যে ভালো গুণগুলো, যে আপনার মতন কাউকে পাবেন না, এটা উনি কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন এবং আপনার কাছেই ফিরবেন। তবে আপনি কিন্তু এবার স্ট্রিক্ট থাকবেন, এবং ওনাকে কী করে হ্যান্ডেল করবেন এটা কিন্তু আগে থেকে ঠিক করে রাখুন। ওনাকে কিছু জিজ্ঞাসা করতে যাওয়ার দরকার নেই, বা ওনাকে খুঁচিয়ে কিছু বলতে যাওয়ার দরকার নেই যে কেন তুমি এরকম করছো, উনি ঠিক বুঝতে পারবেন, এবং
তার জন্য যদি আপনাকে ইউনিভার্সের কাছে প্রে করতে হয় করুন, যদি কোনো টেকনিক করতে হয় করুন, আর নিজের এনার্জিকে সবসময় হাই রাখুন, হোপনোপনো প্রেয়ার করুন, গ্রিন তারা মন্ত্র করুন। এগুলো করলে আপনি কিন্তু ঠিক থাকবেন এবং আপনার প্রতি কিন্তু উনি কেন অনেকেই অ্যাট্রাক্টেড হবে এবং সেটা আপনার নিজের অ্যাট্রাকশনটা বাড়ালে কিন্তু উনি জেলাসও ফিল করবেন যে হ্যাঁ আপনাকে দেখে তো অনেকেই আপনার কাছে আসতে পারে, এইভাবে কিন্তু আপনার কাছে আসতে চাইবেন এবং আপনি কিন্তু সেই সময়টা একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করবেন, কারণ আপনার উপর কিন্তু উনি আবার মানে সমস্ত কিছু চাপিয়ে দেবেন বা আপনাকে কিন্তু কন্ট্রোল করার ভীষণ চেষ্টা করবেন। এবার আমি আসবো পিকচার নাম্বার 3 যারা সিলেক্ট করেছেন তাদের জন্য। পিকচার নাম্বার 3 যারা সিলেক্ট করেছেন ভাই তোমাদের জন্য কি বলবো বলো তো আমি, দুজনেই খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করো, খুব একটা ভালো স্ট্যাটাস রয়েছে, তোমরা দুজনেই যথেষ্ট ফিনান্সিয়ালি সাউন্ড তোমাদের বাড়ির লোক, কিন্তু তোমরা তো এখন রিলেশনশিপে তো হ্যাপি নও, তোমরা দুজনেই এর মতো ওর মতো রয়েছে, হ্যাপি নও এবং দুজনেরই গোলস কিন্তু আলাদা। তোমরা রয়েছো বটে, তোমরা দেখাও রিলেশনশিপে যে তোমরা খুব হ্যাপি, লোকের কাছে একটা ভালো একটা দেখানোর চেষ্টা করো যে হ্যাঁ আমরা ভীষণ হ্যাপি, একটা ফ্যামিলি ক্রিয়েট করি বা একটা হ্যাপি রিলেশনশিপ আমরা ক্রিয়েট করি, এরকমই বাইরের লোকজনের সামনে তোমরা এটাই দেখানোর চেষ্টা করো, কিন্তু ভাই তোমরা তো এরকম নও। তোমাদের নিজেদের মধ্যে যথেষ্ট পরিমাণে দূরত্ব রয়েছে এবং আস্তে আস্তে দূরত্বটা ছিল না, হঠাৎ করে দূরত্বটা তৈরি হয়েছে, কেউ না থার্ড পার্টি এসছে আমি বলছি না, কিন্তু তোমাদের এই যে নিজেদের গোলস এবং নিজেদের যে একটা ইগো সেটা কিন্তু এর মধ্যে হাভি হয়ে দাঁড়িয়েছে, যার জন্য তোমাদের কিন্তু এগুলো হয়েছে। তোমরা একে অপরের দোষ দেখছো, একে অপরের দোষ দেখে যাচ্ছ, একে অপরকে দোষারোপ করে যাচ্ছ, কার কোনটা দোষ কার কোনটা কি। দুজনে একটু সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করো, একটু বসো, নিজেদের মধ্যে কথাবার্তা বলো, যদি রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখতে হয় দুজনে একটু বসে আলোচনা করে মিটিয়ে নাও। এইভাবে এই একদিকে ও একদিকে তো ঠিক না, মানে ধরা আছো একসাথে, দুজনে রয়েছো একসাথে, কিন্তু কারোর মন দুজনের মধ্যে নেই, আলাদা আলাদা, এই একদিকে দেখছে ও ওইদিকে দেখছে, এরকম একটা সিচুয়েশন, মানে যে যার সে তার মতন, এটা ঠিক নয়। যদি রিলেশনশিপটাকে বাঁচাতে হয়, যদি আবার সেই চার্মটা ফিরিয়ে আনতে হয়, নিজেরা বসো, নিজেদের মতন করে আলাপ আলোচনা করো, নিজেদের রিলেশনশিপের জন্য কাজ করো, কোয়ালিটি টাইম স্পেন্ড করো ভাই, নাহলে কিন্তু রিলেশনশিপটা কিন্তু আস্তে আস্তে কিন্তু লোকের চোখে পড়বে এবং রিলেশনশিপটা কিন্তু ভাঙবে। তাই এটাকে ঠিক করো নিজেরা, ঠিক করলে নিজেরা নিজেদের রিলেশনশিপের জন্য চেষ্টা করলে কিন্তু রিলেশনশিপটাকে তোমরা বাঁচিয়ে নিতে পারো। তাই এরকম সিচুয়েশনটা নিজেদেরকেই হ্যান্ডেল করতে হবে, এরকম মানে মানে ভাব দেখিয়ে চললে হবে না যে হ্যাঁ আমাদের সব ঠিকঠাক আছে, আমরা সব কিছু ঠিকঠাক রাখতে পেরেছি, একদম আইডিয়াল একটা কাপল, এরকম করলে চলবে না। নিজেদের ভেতরটাও ঠিকঠাক করতে হবে এবং নিজেদের সিচুয়েশনটা, অর্থাৎ নিজেদের মধ্যে কি সিচুয়েশন তোমরা খুব ভালো করে জানো, তাই সেটাকে ঠিক করার চেষ্টা করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।